হ্যালো, 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 হ্যালো। কি ব্যাপার? হ্যালো, 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 হ্যালো। অদ্ভুত। হ্যালো। হ্যালো। আগের লিঙ্কটা কি পুরনো লিঙ্কের কারণে প্রবলেম হচ্ছিল নাকি? এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, বুঝছি। পরীক্ষা কে কে দাও নাই গতদিনকে? স্যার আমি দেই নাই। ভালো। আজকে থেকে ক্লাসটা ভিডিও হচ্ছে, হ্যাঁ? তো আমরা দেখি, শুরু করি। মানে পুরো ক্লাসটাই ভিডিও হবে। আমি সেই স্যার সফটওয়্যারটা কখন নেবেন ক্লাস আপনি? তোদের ছুটি দিয়ে দেবো, বেশিক্ষণ না। আমি
মূলত এই অদ্রি অর্থী কই? আচ্ছা একটু সিলেবাসটা বের কর দেখি রাইয়া, তাড়াতাড়ি সিলেবাসটা বের কর, একটু হেল্প কর। করছি স্যার সিলেবাস, কোন সাবজেক্টের সেটা বলেন। আগে জেনারেল ম্যাথ বের কর, ধপ ধপ। এই লাইলা আর সিলেবাসটা বের কর দেখি। করছি স্যার, জেনারেল ম্যাথ বের করছি। দেখ কি কি বাকি আছে তাড়াতাড়ি বল। পেন দেখি, আমাকে আমাকে পেন দাও। না, এরকম পেন নেই। তাড়াতাড়ি এখানে নেই। স্যার হ্যাঁ বলেন। একাদশ অধ্যায়, অষ্টম অধ্যায়, আচ্ছা থামেন। 15 নম্বর, 9 নম্বর, 16 নম্বর, 17 নম্বর। কি এগুলো স্যার কি? 8.2, 8.3 করেছেন আপনি? করান নাই তো? না 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 না, জ্যামিতি করানো হয়নি। আচ্ছা থামেন, রাইসা একটু ওয়েট করেন, আগে আগে শুনে নি। 8.2 8.3 তারপরে হাফ ইয়ারলি সব শেষ, আমি কিন্তু অ্যানুয়াল থেকে বলছি। আমি বার্ষিকের কথাই বলতেছি। হ্যাঁ 8.2, 8.3, 4.3, 4.3 তারপরে হচ্ছে 5.1, 5.2 তো হচ্ছে 13.1। আচ্ছা আর নাই কিছু, বার্ষিকের সিলেবাস ছোট। আচ্ছা আর হায়ার ম্যাথ? ও না স্যার, আস্তে সরি স্যার, আস্তে নিচে আসছে, খেয়াল করিনি। 13.2, 8.4, 17 সম্পূর্ণ, আর 8.5। ঠিক আছে, এগুলো তো করতেই হবে। আচ্ছা দেখি, জেনারেল ম্যাথ শেষ, হায়ার ম্যাথ দেখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই মেনু মত আছে নাই? এই অদ্রি অর্থদের জয়েন করতে বলতো। স্যার 11 চ্যাপ্টার বাকি আছে। 11, 7, 11/7 হ্যাঁ 5 পয়েন্ট, মানে চ্যাপ্টার 5 সম্পূর্ণ আছে হাফ ইয়ারলিতে, সম্পূর্ণ তো করানো হয়নি, মানে অ্যানুয়াল 5 করানোই হয়নি হায়ার ম্যাথের। হ্যাঁ হায়ার ম্যাথের ওই তো, মানে জেনারেল ম্যাথের হায়ার ম্যাথ একটু মিল আছে তো, হায়ার এগুলো ম্যাথের বাকি আছে। 5, 11, আচ্ছা 5, 11, 7, 7 আর বাকি 14 আর 3 নম্বর চ্যাপ্টার তো করানো হয়েছে। বাকি 14 তো করানো হয়েছে, তার মানে হ্যাঁ 14 আর 3 করানো হয়েছে। সিলেবাস শেষের পথে। তারপরে আমরা এই সিলেবাস গুলো শেষ করে আমরা জ্যামিতি ইয়ে করব, সবার লাস্টে জ্যামিতি রাখবো। যাই হোক, এখানে আমি একটু আপনাদের আজকে মানে বিজিএসটি পরীক্ষা তো এই জন্য বেশি প্যারা দিব না, বৃহস্পতিবার থেকে প্যারা দিব। আচ্ছা আমি একটু থামেন একটু। আচ্ছা, রাইসার সাথে সবই মেলে, সামান্থার সাথে সবই মেলে। রাইসা এবং সামান্থা তোমাদের উদ্দেশ্যে বলতেছি, রাইসা আছে নাকি? এই লাইলার্জ আছে? জি স্যার আছি। তোমাদেরকে একটু মাঝে মধ্যে আমি আমার আর একটা ব্যাচ আছে তো ক্লাস 9 এর, ওই ব্যাচে একটু মাঝে মধ্যে লিংক দিব, ওই ব্যাচে জয়েন করে 11 অধ্যায়টা শেষ করে নিতে হবে জেনারেল ম্যাথের। ঠিক আছে, মানে রবি মঙ্গল বৃহস্পতি তো পড়বাই, সাথে শনি সোম বুধও পড়ে ওই 11 অধ্যায়টা শেষ করে নিবা। কথা কি বুঝছো? সমস্যা হবে? না স্যার সমস্যা হবে না। গুড। তাহলে আগামী শনিবার থেকে আপনাদের দাওয়াত দিব, চলে আসবেন। আর আচ্ছা তোদের কি 16 অধ্যায় নাই? কাদের নাই স্যার? তোদের 16 কোনো চ্যাপ্টার নেই? মানে 16 কি হায়ার ম্যাথে? জেনারেল ম্যাথে জেনারেল ম্যাথে 16 আপনি আছে তো, অনেক আগেই করাইছেন তো। 16.1, 2 দুটোই শেষ? হ্যাঁ অনেক আগে। ও, তাহলে তো প্রায় সিলেবাস প্রায় আমরা শেষ করে ফেলছি, এখন বাকি আছে শুধু কি জানো হায়ার ম্যাথে। প্রবলেম তো একটাই, কিছু মনে থাকে। হ্যাঁ একটু মনে থাকবে। আচ্ছা এর মধ্যে একটু আমাকে একটু কোঅপারেটিভ করেন তো, 3.5 শেষ হয় না কার? স্যার মাইমু বলতেছে ওকে অ্যাকসেপ্ট করতে। আমি তো বসেই আছি, আমি তো অন্য কোনো কিছু নেই, আমি তো ল্যাপটপের সামনে, সেটা আমাকে আসেইনি এর মধ্যে, তাহলে কি এক্সেপ্ট করো?
আচ্ছা কি যেন নাম বললাম, এই যে সুবা চৌধুরী, আপনার কি 3.5 কার কার সমস্যা একটু বলেন দেখি। স্যার কি আমার সমস্যা স্যার? একটু হয়তো আসছে স্যার। হ্যাঁ মানে একটু 3.5 এ মানে 3.5 টা রিভিশন দিতে হবে, এই তো? জি স্যার। আচ্ছা তাহলে আজকে স্যার মানে কঠিন অঙ্কগুলো আর কি, আচ্ছা বাকিগুলো বুঝছি। শোনেন, এই যে সামান্থা, এই সামান্থাদের এই কোশ্চেন দেখছেন আপনারা? স্যার 2 এর গড়টা করে দিলেন। মানে আমাদের স্কুলের সামান্থার স্কুলের এই কোশ্চেন দেখছেন? সামান্থা তোর কোশ্চেন আমি গ নম্বরটা পাঠাই দিব করে সন্ধ্যার পরে, ঠিক আছে? কোন কোন চ্যাপ্টারের উপর ছিল? অনেকগুলো ছিল, কিন্তু আসছে হলো অনু 4.1 আর 4.2 আর 2.1 আর 2.2। আচ্ছা একটু আপনারা যারা যেখানে আছেন এই মাইলস্টোনের এই কোশ্চেনটা জাস্ট এখান থেকে আমাকে 2 নম্বর অঙ্কটা করে মাইলস্টোনের মানে আমাদের এই কোশ্চেনটা 2 নম্বরটা করে আমাকে একটু বার করে পাঠিয়ে দিবেন তো আগামী দিন। আর 2 এর গ নম্বর সামান্ত তো এখানে না পারার কি আছে, f of x equals to x, তো এটা তো সহজ অঙ্ক। এটা হচ্ছে কত নম্বর অঙ্ক আমি তোর বলে দিই, এটা অনুশীলনী 5.1 এর, অনুশীলনী 5.1 এর এই f অফ ফাংশন থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝছো? ওখানে ওই যে x মাইনাস a মানে f অফ x ওইটাই থেকে যাবে। এটা 5.1 এর হচ্ছে তোর অঙ্ক ইয়া নম্বর 5 নম্বরটা, বুঝছেন নি সামান্ত? বুঝছেন নি? সরি 5 নম্বর না, 6 নম্বর অঙ্ক, 5.1 এর 6 নম্বর অঙ্ক। 5.1 এর 6 নম্বর অঙ্ক সামান্ত একদম সেম, তুই বই বের করে দেখ বিন্দু মাত্র যদি কোনো পার্থক্য থাকে। আচ্ছা দেখেন তো এই সৃজনশীলের 2 নম্বরটা পারবেন কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারপর হায়ার ম্যাথ বের করবেন। পারবেন? হ্যালো, কি রে বাবা তোরা কই গেলে? হ্যালো, কোনো হ্যাঁ না কিচ্ছু নেই, মানে পারবি কিনা তাই বল। এই অর্থী, এই হ্যাঁ অর্থী আপনাকে বলতেছি তুলে নেন, ওটা করতে থাকেন, পুরো সৃজনশীলটা করতে থাকেন। আর ইয়ে অর্থী আছে না, অর্থী ইসলাম, এই অর্থী ইসলাম, এই ভিএনএস অর্থী ইসলাম, কথা বলেন। কথা বলে না কেন? এই অর্থী আচ্ছা তার তার এই যে সৃজনশীল যেটা স্ক্রিন শেয়ারে দেখা যাচ্ছে, এটা কি সমস্যা পারবেন এটা? 2 নম্বরটা পারবেন না? বুঝিনি স্যার। এমনিতে মিলতেছিল কিন্তু লাস্টে যা মিলে নাই। বুঝিনি, করে দিচ্ছি, সমস্যা নেই। 4 টু দি পাওয়ার 2m + 1 = 500 বড়। এই অর্থী ইসলাম, কি আরে আমি এদেরকে এত টাকা ডাকতেছি, এরা কথা শুনে না কেন? অর্থী অর্থী অর্থী
আমি অর্থিকে ডাকতেছি কিন্তু ওই কথা শুনতেছ না। হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 করাবো, মাথায় রেখেন। স্যার কোন চ্যাপ্টার করাচ্ছেন? এখন কোনো চ্যাপ্টার শুরু করিনি, আমি তো তোদের ডাকতাছি। তোদের 3.5 এ কি পুরো চ্যাপ্টার ধরে সমস্যা? জি স্যার, পুরো চ্যাপ্টারই। আচ্ছা, আমি ওইটাই শুনতে চাচ্ছি যে 3.5 কি 3.5টা আমি রিভিশন যাব এখন আজকে থেকে। 3.5 তো আমরা করি নাই রিভিশন, মানে ওদের হয় নাই তো ওইজন্য 3.5টা করাই দিব, আবার পুনরায় রিভিশন দিব। এই যে সুবা এই যে মেয়েটা আছে এরও সমস্যা, কিন্তু এ কোনো কথাই বলতেছে না, বুঝে। করান সবার সমস্যা। তারপর আরেকটা মেয়ে আছে না, এই যার নাম কি, এই যে নাম কি, এই যে অর্থী, এই যে এই মেয়েটা তো কথাই শোনে না, আমি কতবার ডাকতেছি। আচ্ছা অর্থী আমাদের স্কুলেরটা? হ্যাঁ, তোদের স্কুলের অর্থী তো বিয়াদব, তাই না? স্যার ওকে বাদ দেন তো। এই 2 নম্বর তুলে নে, আগে তুলে নে। স্যার আজকে 6টার বেশি টাইম নেন না। আচ্ছা না, তোরা চলে যাবি, তোদের 3.5 এর যা সমস্যা নেই চলে যাবে, কোনো সমস্যা নাই। 2 নম্বর কোশ্চেন তুলে নেন। ধরেন 2 টু দি পাওয়ার কত দিলে 512 হয়? 2 টু দি পাওয়ার 8 9। m এর ভ্যালু কত আসছে? 7/4। আচ্ছা দেখেন, আমি স্ক্রিনশট দিচ্ছি, সমস্যা নাই। স্যার 7/4 আসবে না? ওরকমই তো আসার কথা, দেখা যাক। আশা করি কোশ্চেন তুলে নিয়েছেন সবাই তো। স্যার একটু দাঁড়ান, নেক্সট লাইন বাকি ছিল। আচ্ছা তুলেন, বলতে হয় যে স্যার একটু বাকি আছে বা স্যার একটা কাদের কোশ্চেন? এটা স্যার অর্থের মাইক অন হচ্ছে না, তাই বলতে পারতেছে না। কার? আয়শা? অর্থের। ওকে বলো যে ও 3.5 করাবো, ও যেন ক্লাসে থাকে, বেরিয়ে যায় না। অথবা আমাকে টেক্সট করতে বলো যে জি স্যার বলে টেক্সট করলে আমি বুঝবো। আর রাইসা আপনারও কিন্তু 3.5 হয় নাই। হ্যাঁ, আসি আমরা শুরু করি। খ নম্বর, ক নম্বরটাকে করে দিই, তারপরে খ নম্বরটা। এই তুলসিস, আগের ম্যাথ তুলসিস? জি স্যার জি স্যার। তো ক নম্বর হচ্ছে, আমাদের নাম্বার কি তুলবো নাকি? আরে বাবা তুই তুলবি রে, তুলে ফেলা তুলতে হবে, সবারই তুলতে হবে। না তোল, ছোট মানুষ তুই। কোন চ্যাপ্টার এটা? এটা 4.1 আর 4.2 আর 5 কম্বাইন। অঙ্কটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই আমি করাচ্ছি, না আমি করাতাম না। এক নম্বর অঙ্ক তো করাচ্ছি না। 4 পয়েন্ট কই, আমার তো 5 পয়েন্টই লাগতেছে। তুমি যে দিন দিন গাধা হয়ে যাচ্ছ, তুমি কি বুঝতে পারছো সেটা? বই খ। হয়েছে, তোলা হয়েছে? এই পেরু তোলা হয়ে গেছে তোর? আমি এসএস নিয়ে নিছি। আচ্ছা দেখেন, 2 এর ক নম্বরটা করাইছি। 4 to the power 2m plus 1 equals to 512।
দুইয়ের খ নাম্বার যদি কেউ করো, নরেন তুমি যদি করে থাকো আমাকে একটু ইনবক্স করে পাঠিয়ে দাও। আর তোর আম্মু ফোন দিয়েছিল, তুই পড়াশোনা কেমন করিস নরেন? আমি বলছি নরেন অনেক ভালো পড়াশোনা করে। ভালো, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি ছবি তুলে পাঠা। আচ্ছা, 4 টু দি পাওয়ার 2m প্লাস 1, আর এটা 512। 512 কে ভেঙে লিখছি 2 টু দি পাওয়ার 9। পরে 4 কে ভেঙে লিখতে হবে 2 টু দি পাওয়ার 2। 2 এর সাথে 2 গুণ করে দিব 4m, তার সাথে 2 এর সাথে 1 গুণ করে দিব 2 হবে, আর এখানে 2 টু দি পাওয়ার 9 আসবে। মানে 2 টু দি পাওয়ার 9 মানে এই পাশে যে মৌলিক সংখ্যা, এই পাশের মৌলিক সংখ্যাটাকে আমাকে ভাঙতে হবে, আসলে মূল কথা হচ্ছে এটা, আর কিছু না। তো যাই হোক, তুলে ফেলাম। পরে এখান থেকে 2 টু ক্যান্সেল করে দিয়েছি, 4m plus 2 equals to 9। 2টাকে এই পাশে চলে আসবে, 9 থেকে 2 বাদ দিলে 7, m এর সাথে 4 ইনটু আছে, ডিভাইড হয়ে গেছে। হ্যাঁ স্যার, কিছু বলছিলেন? হ্যালো, না স্যার, শেষ করলাম। আচ্ছা, পরে দেখেন তো খ নম্বরটা ট্রাই করেন। এই অঙ্কটা 4.2 এর ম্যাথ, গতদিন আপনারা পরীক্ষায় দিয়েছেন। পরীক্ষায় আমি অঙ্কটা দিই নাই। 4.2 এর ম্যাথ, এটা হচ্ছে 4.2 এর ম্যাথ। ওকে, তোলা হয়ে গেলে কথা বলেন, দেখেন চেষ্টা করেন। এই অঙ্কটা আসলে এখানে অলরেডি মানগুলো বলা আছে। x এর মান 2 বসাবো, y এর মান 3 বসাবো, আর z equals to 5। আমাদের p সমান সমান পুরো ম্যাথটা তুলবেন। আমি একটু বলে দিই, বাদ বাকিটুকু আপনারা কেমনে করবেন আমি বলে দিচ্ছি। পুরো ম্যাথটা তুলবেন, তোলার পরে যেটা করবেন সেটা হচ্ছে y এর মান বসায় দিবেন, মানে x y z মানগুলো বসায় দিবেন, বসায় দিয়ে দেন ক্যালকুলেশন করেন, চলে আসবে। নরেন হয়ে গেছে? করেন। তো এই ক্ষেত্রে যেটা দাঁড়াবে, সুমাইয়া বিনতে কবির হয়ে গেল। সুমাইয়া বিনতে কবির ঘুমা। তো দেখেন খ নম্বরটা আমি করছি, আমার আপলোড হতে টাইম লাগবে একটু। শুধু লেফট সাইড দিয়ে করলে হবে না, মানগুলো বসায় পরের লাইনে একটু ট্রাই করেন, পারবেন। না পারলে আমি হেল্প করবো, বাট আগে ট্রাই করেন। আয়শা অদ্রি, তুমি এতক্ষণ কই ছিলে? কি দেখতেছিলেন? এই যে দেখেন আমি এখানে করে দেওয়ার চেষ্টা করছি। তো লগ y এর মান 3 বসাইছি, তারপর 3 y এর মান 3 বসাবো, আর x এর পাওয়ার 2 বসাবো। x এর মান 2 বসাচ্ছি, z এর মান 5 বসাচ্ছি। এই মিউট করে রাখো। এই মিউট স্যার, আপনি না বললেন ক্লাস রেকর্ড করবেন? ক্লাস রেকর্ড হচ্ছে অলরেডি। তো ক্লাস রেকর্ড হচ্ছে, তো আমার স্ক্রিনে যা করাচ্ছি এটা পুরোটাই রেকর্ড হচ্ছে। মানে কি ক্যামেরা দিয়ে রেকর্ড করব? না, মানে মিটে তো রেকর্ডিং লেখাটা উঠে, এই যে এখানে উঠে নাই তাই। না, এটা তো অন্য একটা সফটওয়্যার দিয়ে রেকর্ডিং। স্যার, ডিএসএলআর দিয়ে করেন? হ্যাঁ
ভাবতাছি তা, ঠিক আছে। রেকর্ডিং এটা হচ্ছে, দেখি আমি তোমাকে দিয়ে দেবো না, চিন্তা করতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে 3/2, তো এক্ষেত্রে দেখেন এর পাওয়ার হাফ, এটা উঠে যাবে, তাহলে এটা 3/2 হবে। এটা log 2, এটা মান বসায় দিছি, আশা করি এই পর্যন্ত সবার বোঝার কথা। 3 দুগুণে 6, আর এটা মাইনাস, হ্যাঁ এরপরে হচ্ছে 3 এর সাথে 1 গুণ হয়ে যাবে। না বুঝলে কথা বলেন। মানগুলো বসায় দেওয়ার পরে এই রুট তুলে দিছি, এই রুট তুলে দেওয়ার পর এটা হাফ হবে, আর এটা 3 থেকে যাবে, আর 5 ইন্টু 2, 5 দুগুণে 10, আর এখানে 3 থেকে গেল। পরে আমি পরের লাইনে যেটা করব সেটা হচ্ছে রুটটাও আমি তুলে দিব, তাহলে রুট তুলে দিলে রুটটা হয়ে যাবে হাফ। পরে যেটা করা হবে সেটা হচ্ছে দেখেন, এই যে এখানে আমি দেখেন, এখানে কিন্তু খেয়াল করে দেখেন এই জায়গাটা 3/2 আসবে, আবার এখানেও কিন্তু 3/2 আসবে, বাট এই জায়গাটায় কিন্তু 3/2 নাই। তো আমি যে নিয়মে পড়াইছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যদি মনে না থাকে তাহলে আবার ট্রাই করেন, মনে করার চেষ্টা করেন, কারণ এখানে 3/2 বানাইতে হবে। হ্যাঁ, তাহলে বলেন তো, আপনি বলেন তো এখানে কি করে 3/2 বানাবো আমি? এটা হ্যাঁ, মানে উপরে নিচে 2 গুণ, উপরে 3 কে 2 দিয়ে একবার গুণ করব, 2 দিয়ে একবার ভাগ করব। হ্যাঁ, তারপরে বাদ বাকি একটু ট্রাই করেন, দেখি কেমন পারেন। নিচেও কিন্তু 6 এর সাথে 2 গুণ করতে হবে, 5 এর সাথে 2 গুণ করতে হবে, দেখি কেমন পারেন। এই রূপা, তো 3 এর সাথে 1 মাল্টিপ্লাই করে দিয়েছি, হয়ে গেছে, তাই না? নরেন পাঠাইছে পিকচার। তো এরপরে দেখেন কি করছি, 3/2 হবে, এখানে 3 log 2 হবে, 3 রুটটা উঠে গেছে, হাফ হয়ে গেছে, তাহলে 3/2 হয়ে গেছে। আর এটাকে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ভাগ করছি, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, log 12 মাইনাস log 10। 3/2 সামনে চলে আসছে, 3/2 সামনে চলে আসছে, 3/2 সামনে চলে আসছে। বলেন। যাবতীয় 2/2 করার জন্য কি এই 6 12 হ্যাঁ, মানে সব জায়গায় ওই 3/2 করার জন্যই আমি এতগুলো গান গালাম, আর অন্য কোনো গান না, সত্যি কথা, বুঝছেন? এই হচ্ছে মূল কথা। তো এরপর বাদ বাকিটুকু কিছু অনেকবার করানো, কারো যদি কোশ্চেন বুঝতে কষ্ট হয় দয়া করে বলে দেন, আমি বুঝাই দিই। তুলে নেন, তুলে নেন। আর অদ্রি অর্থী আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আপনারা থাকেন, আপনাদের জন্য 3.5 করাবো আজকে আমি, মানে এখনই এই আরেকটা গ নম্বর আছে, ওইটা শেষ করে দিয়ে 3.5 করাবো। স্যার আজকের ক্লাসের রেকর্ডিংটা একটু গ্রুপে দিয়ে দেন, আয়েশা চাইছিল। ওরে বাপ, আমি দেখেছি দেব, আর তুই মানে তোদের এই এক একদিন এক একটা টাইমে পরীক্ষা থাকে কেন, আমি তো এটাই বুঝলাম না। জানি না স্যার, স্কুল আলাদার একটু ডিস্টার্ব আছে। কোন স্যার একই টাইমে তো থাকে? না না, একদিন মঙ্গলবার, একদিন বুধবার, বৃহস্পতিবার, যখন 7টা থেকে এক্সাম থাকে। প্রতিদিন টাইম চেঞ্জ থাকে 7টা থেকে। কেউ কি লিংকটা হচ্ছে যে সুমাইয়াকে দিস নাই? সুমাইয়াকে কেউ যে লিংকটা দিয়ে দিত। আচ্ছা, এটা তোলা হয়ে গেছে, আশা করি তোলা হয়ে গেছে সবার, নাকি? না তুলতে পারলে বলেন, তাহলে পরবর্তী অঙ্কে যাবো। এখানে এই ম্যাথে কারো কোনো সমস্যা থাকলে বলেন, সমস্যা থাকার কথা না, তারপরে জিজ্ঞাসা করতেছে। আচ্ছা, গ নম্বরটা তুলেন তাইলে। আমি রেকর্ডিং করতেছি, সুমাইয়ার আম্মু আমাকে একটা লিংক দিয়েছে, একটা সফটওয়্যার দিয়েছে, ওইটা দিয়ে এখন এটা রেকর্ডিং শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে কি হবে, মানে রেকর্ড চলতেছে, আমি দেখতেছি।
আচ্ছা, গ নম্বর অঙ্ক প্রশ্নে যেটা আছে এটা হুবহু তুলে নেন। শুধু এখানে একটু ভয়, মানে একটু ব্যাপারটা হচ্ছে এখানে যেটা করছে এরা হচ্ছে ফাংশনে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স দেওয়া আছে। দেখেন প্রশ্ন থেকে খেয়াল করেন, এফ অফ এক্স এর পরিবর্তে এক্স দেওয়া আছে। শুধু এই জায়গাটা একটু ঝামেলা, আর কোনো ঝামেলা নেই। তো তার মানে কিছুই না, আমি এক্স এর পরিবর্তে এক্সই বসাবো, আর তো কোনো কিছু না। তো পরের লাইনে বাদ বাকি আপনারা দেখলেই বুঝবেন যেটা কত সহজ। হয়তো বা ফাংশন থেকে মনে হচ্ছে যে অনেক কঠিন, এটা তো কঠিন না। এটা কি তোলা হয়ে গেছে? কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না মনে হয়? তুলছেন তুলছেন? আচ্ছা আপাতত গ নম্বর তুলেন, গ নম্বর প্রশ্ন লেফট হ্যান্ড সাইডে তুলেন। আরে বাবুরে, আপলোড হতে এত টাইম নেয়? হয়েছে। তো দেখেন এখানে এফ অফ এক্স সমান সমান এক্স বলা আছে, তার মানে এক্স এর পরিবর্তে এক্স ই বসাই দেবো, আর কিচ্ছু না। তাহলে যেখানে এক্স আছে সেখানে তো এক্স ই বসে যাবে। এটা এই সামান্থা আপনার জন্য বলি শোনেন, ফাংশন অফ এক্স মাইনাস এ, তো এফ অফ এক্স সমান সমান এক্স, তার মানে এক্স এর পরিবর্তে এক্স ই বসাবো, আর কিচ্ছু না। তাহলে বসাই দিলাম এক্স মাইনাস এ বাই বি, এক্স মাইনাস এই যে এফ অফ এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি বাই এ, আর এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি বাই এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। পরে আমি এখানে মাইনাস ওয়ান নিচ্ছি, মাইনাস ওয়ান, কারণ মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু, তার সাথে প্লাস টু। এই থার্ড লাইন যদি কেউ না বুঝেন তাহলে পুরো অঙ্ককে বুঝবেন না, কারণ এটা অলরেডি করানো এর আগে। দেখেন আমি মানে ম্যাথমেটিক্স একই জিনিস যোগ করা যায়, একই জিনিস বিয়োগ করা যায়, তাহলে 2 থেকে 2 বিয়োগ করে দিছি। বলেন এই ফাংশনের এফ এফ এগুলো কই গেল? ফাংশন এফ এক্স কই গেল মানে? মানে এই যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স, এটার জন্য কি পরের স্টেপ আমি তো কোথাও ফাংশন বা এফ ওই অ্যালফাবেটটা লিখি নাই। কারণ এটা তো ফাংশন যদি কোনো ভ্যালু বসায় দেওয়া হয় তাহলে এফ উঠে যায়। এখানে বলছে যে এফ অফ এক্স সমান সমান এক্স, তার মানে এখানে যে এক্স আছে সেই এক্স এর পরিবর্তে এক্সটা বসাইতে হবে। স্যার সুমান্থা ক্লাস করবে না? সামান্থা নেই ক্লাসে? স্যার আরেকটু আসছে। সরি সুমাইয়া। সুমাইয়াকে বললাম না লিংক দিতে, তুই দিসনি? কারে বলছেন স্যার? তোকেই তো বললাম লিংক দে। স্যার রুল আমার লিংক কাজ করতেছে না স্যার। স্যার আমার কপি হচ্ছে কিন্তু পেস্ট হচ্ছে না। তোর কপি হয় পেস্ট হয় না কেন? আর তুই কি সব আজে বাজে লিখিস, বালের কি রে? হ্যাঁ কি লিখে রাখে এসব? স্যার শুনেন স্যার, ওইটা আমি বলার লিখতে গেছিলাম কিন্তু ওখানে অটো কারেক্টে বালের চলে আসছে। আর তাছাড়া আমরা ওই দিন শামিলার বাসা ছিলাম, সেজন্য স্যার আমার ইয়ে হয়ে গেছে, অটো কারেক্ট হয়ে গেছে, আমি কোনো খেয়াল করিনি। আচ্ছা বলার কি? সরি স্যার, তাহলে যদি আপনি মন টন। স্যার আমি কি 3.5 করাটা বলার চেষ্টা করতেছিলাম, কিন্তু আপনার সাথে কথা বলতেছিলাম ওই টাইমে। 3.5 টা বলের নাকি? বুঝলাম না। মানে 3.5 টা করানোর কথা বলতেছিলি তাই তো? জি স্যার। তা এটা কি স্পেলিং লিখছে? আমি তো এরকম স্পেলিং কোনোদিন দেখিনি। বলদিন স্পেলিংটা ভালো করে, আমি ইংলিশ কম পারি। স্যার বলেন লিখতে গিয়ে অটো কারেক্ট হয়ে বালে লিখে গেছে। ও আই সি, গুড। ইয়েস স্যার। না সমস্যা নেই। স্যার বি লাইক হোয়াট? হ্যাঁ তো যাই হোক, এখানে আমরা লসাগু করব x মাইনাস a মাইনাস b আর x মাইনাস b মাইনাস a ডিভাইড বাই a, আর 2 এর সাথে a গুণ হয়ে যাবে 2a, 2 এর সাথে b গুণ হয়ে যাবে 2b ডিভাইড বাই a প্লাস b। পরে দেখেন যোগ বিয়োগ, এটা তো আমার থেকে আপনারা ভালো করার কথা, তুলে ফেলেন।
আচ্ছা অর্ষা, তোর কি ঘুম আসে না আব্বা বাবা? হুম? আচ্ছা তোলা হয়ে গেলে যাদের এক্সাম তারা যদি 5, আমি 3.5 রিভিশন দিব, দুইটা ক্লাস আমাকে দিতে হবে। 3.5টা ইয়ে আছে নাকি? রাইসা রাইসা লাইলা আরজু আছে? আমি এবার কোথায় যাব? আচ্ছা তো 3.5 বের করেন রাইসা। হয়ে গেলে 3.5 বের করেন করে 14 নম্বর অঙ্কটা পড়েন। ও 1 থেকে 13 পর্যন্ত তো এমসিকিউ। আর যাদের হয়ে যাচ্ছে আপনারা ইচ্ছা করলে বিজিএসটি পড়ার জন্য লিভ নিতে পারেন, আমি ঠেকাবো না, কারণ বিজিএসটি কঠিন চ্যাপ্টার। এটা আমি ছোটকালে অনেক পড়তে আমার কষ্ট হইতো। আর যদি মনে করেন যে না স্যার সমস্যা নেই আমরা পড়বো, পড়েন। আর 3.5 সমস্যা, দুইটা ক্লাস 3.5 লাগবে আমার, একটু শর্টকাট করে 3.5টা শেষ করে দিব। আসেন এই পেরু পেরু জি স্যার। হয়ে গেছে তোর তোলাই অঙ্ক? জি স্যার। 3.5 বের কর, বের করে 14 নম্বর অঙ্কটা পড়, জোরে জোরে পড়। আপনি তো আমাকে পড়তে বললেন। ও হ্যাঁ সরি, বলেন। হ্যাঁ, ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, কিন্তু বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? কয়েকটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে, তারা একটি কাজ আরম্ভ করে কয়েকদিন পরে ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। আয়েশা আদ্রি বল দেখি এই অঙ্ক তুই কি বুঝলি, আমাকে একটু বুঝা। দেখেন এটা আসলে আমার মোবাইলে 39% চার্জ আছে, সেটা দেখা যাচ্ছে। আমি বাংলালিংক আর গ্রামীণ ফোন ইউজ করি, সেটাও দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা এখন কথা হচ্ছে যে কয়েকটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। আমরা সম্পূর্ণ কাজ এক অংশ ধরে নিব, কমপ্লিটলি কাজটা এক অংশ ধরে নিব। তো দুইজন লোক একজন কাজের কন্ট্রাক্ট নিছে, তো একজন পি দিনে করে আর একজন 2p দিনে করে। মানে একজন যদি পি দিনে, মানে একজন 10 দিনে করে আর একজন 20 দিনে করে, বাংলা কথা। তারা যদি একদিনে যদি কাজটা করতে পারে তাহলে একদিন যদি 10 দিনে করবে আর একদিন 20 দিনে করবে। তো প্রশ্নে বলছে যে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, অসমাপ্ত রেখে চলে গেল। সাপোজ আমরা জিনিসটা এভাবে যদি বুঝি, এখানে হচ্ছে আমরা এইভাবে বুঝবো যে সামান্থা আর রাইসা দুইজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তি। আচ্ছা তার আগে একটু বলি, বার্ষিক পরীক্ষার সিলেবাস পাঠাবে প্রেরণা আমাকে। যদি কোনো ক্লাস সিলেবাস আছে কোথায় ওটা তো জানি না, তাহলে তাহলে তো সবই করাবো আমি তো আমার মতো করাবো। তাহলে তো আপনাদেরকে এই যেমন এই যে অদ্রি থাকতে পারে। আচ্ছা তারপরে হচ্ছে সামান্থা, ওই যে রাইস এবং সামান্থাকে মাঝে মধ্যে শনিবার একটা লিংক দিব, ওই লিংকে জয়েন করতে বলবো, ফোন দিয়ে বলবো যে এই লিংকে জয়েন করবেন। কারণ ওদের দুই একটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আসলে শেষ হয় নাই, মানে এদের সাথে মিলবে না বা এই ব্যাচের সাথে মিলবে না, তাহলে আমার অন্য ব্যাচে পড়া দিতে হবে না। তো যাই হোক, তাহলে রাইসা এবং সামান্থা একটা কাজ দুজন মিলে কাজ করতেছিল। রাইসা 10 দিনে করে, সামান্থা 20 দিনে করে। যেহেতু রাইসা একটু সামান্থা থেকে শক্ত সমর্থ, তাহলে 10 দিনে করতে পারে, সামান্থা 20 দিনে করতে পারে, ভালো কথা। তো প্রশ্ন বলছে যে তারা একটা কাজ আরম্ভ করার পর কয়েকদিন পরে অসমাপ্ত রেখে চলে গেল, বাকি কাজটুকু। তাহলে রাইসা চলে গেল, রাইসা কিন্তু চলে গেল। এখন যেহেতু রাইসা সামান্থা মিলে কন্ট্রাক্ট নিয়েছে, তাহলে ওদেরকে শেষ করতেই হবে। তাহলে দেখা যাচ্ছে এরা শেষ করছে হচ্ছে আর দিনে শেষ করছে, আর দিনে। তো এখানে দেখেন এই অঙ্কটা পেঁচানো হচ্ছে এমন একটা পেঁচানো যে এখানে হচ্ছে কোনো টাইম টেবল দেওয়া নেই, 10 দিন কি 15 দিন কি 20 দিনের কোনো কিছু কথা নেই, শুধু হচ্ছে ভ্যারিয়েবল আকারে দেওয়া আছে। ঠিক আছে?
তো আমরা মনে করি কাজটি সর্বমোট একদিনে শেষ হয়। ক খ একত্রে কাজ করে x মাইনাস আর দিন, কারণ দুইজন মিলে কাজ করতেছিল x দিন, আর ক কিছুদিন কাজ করার পরে চলে গেল এবং বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে। ভালো করে বোঝেন, ক খ কমপ্লিটলি কাজ করবে হচ্ছে 30 দিনে, আর কয়েকদিন পরে ক চলে গেল, কিছুদিন পর কাজ ক চলে গেল, থাকে বাকি কাজটা খ 10 দিনে শেষ করেছে। তাহলে ক খ একত্রে কাজ করেছে কিন্তু 20 দিন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতাছি নাকি পারতাছি না? ধরেন দুইজন মিলে কাজটা সমাপ্ত করবে 30 দিনে, তো কিছুদিন পর কাজটা করার পরে বাকি কাজটুকু ক চলে গেল, এখন বাকি কাজটুকু তো খ শেষ করতে হবে। তাহলে ধরে নিলাম খ ওই কাজটুকু 10 দিনে করে। তাহলে আমি এখন জানতে চাচ্ছি ক খ একত্রে কত দিনে কাজ করে। নিচে 30 থেকে 10 বিয়োগ করে দিব, 20 দিনে হবে। তো এটা লিখছে, মনে করি কাজটি সর্বমোট একদিনে শেষ হয়। ক খ একত্রে কাজ করে x মাইনাস আর দিন এবং খ একা করে আর দিন। এ পর্যন্তকে তুলে নেন। আমি কি এই পর্যন্ত সবাইকে বুঝাতে পারছি? কোশ্চেন থাকলে করেন, না হলে কিন্তু বুঝবেন না, কঠিন আছে। হ্যাঁ, আপনি বুঝে ফেলছেন, গুড। তাহলে ক্লাস 7 এর যে অঙ্ক, এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই অঙ্ক ছিল 10 দিন 15 দিন, আর এখানে পি দিন আর 2p দিন, এই হচ্ছে জিনিস। তাহলে দেখেন আমরা এভাবে অঙ্কটা করব। ক পি দিনে করে এক অংশ, ক পি দিনে করে এক অংশ, তাহলে একদিনে করে 1/p অংশ কাজ। ওই যে আমরা ক্লাস 7 এ যেভাবে করছিলাম, ক 10 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করবে 1/10 অংশ। ক্লাস 7 এ এই অঙ্ক ছিল 2.3 এ, ওই যে চৌবাচ্চার অঙ্ক, মনে পড়ে? রাইসা, আমি তোকে করাইছিলাম ক্লাস 7 এ অঙ্ক। আমি তো ক্লাস 7 এ মেধাপুঞ্জি পড়িনি স্যার। ও ভাই, তাহলে তো করাইনি। আচ্ছা, তাহলে ক একদিনে করবে 1/p অংশ কাজ, খ একদিনে করবে 1/2p অংশ কাজ। তাহলে ক খ একত্রে একদিনে করে কাজটির 1/p প্লাস 1/2p। এই যে 1/p এর সাথে 1/2p যোগ করে দেব। p আর 2p লসাগু হচ্ছে 2p, লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। সাধারণত ক্লাসে কারা কারা আছে এটা আমি খোঁজ খবর নেই। সবাই তো আছে, গুড। তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ করে দিলাম। দেখেন ক খ একত্রে x মাইনাস আর দিনে করে কাজটির 3 ইন্টু x মাইনাস আর বাই 2p অংশ। দেখেন অঙ্কটা এভাবে বুঝবেন, একদিনে করে 3/2p অংশ, তাহলে 20 দিনে করে কত? গুণ হয়ে যাবে 3 ইন্টু 20/2p। কিন্তু এখানে 20 দেওয়া নেই বা 20 দেওয়া নেই বা কোনো নাম্বার দেওয়া নেই, এখানে আছে x মাইনাস আর, তাহলে 3 এর সাথে x মাইনাস আর ডিভাইড বাই 2p। পরে শর্ত মতে দেখেন 3 ইন্টু x মাইনাস আর বাই 2p প্লাস আর বাই 2p সমান সমান 1। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, খ একদিনে করে 1/2p অংশ, তাহলে আর দিনে কত করে? আর বাই 2p। আচ্ছা, এই জায়গাটায় যে বুঝেন না, আমাকে একটু যদি বলতেন, আমি একটু 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 ভালো করে দেখা দিতে পারতাম। যদি বলতেন যে স্যার বুঝি নাই, আর যদি বলেছেন, যদি বুঝে থাকেন তাহলে দরকার নেই। এই অঙ্ক আমি এর আগে করাইছি তো। প্রিয়ত সমস্যা আছে অঙ্কে? আপাতত রয়েছে। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করেন কত আসে দেখেন। এই সুবা ক্লাসে আছে? সুবা
তোমার এই চ্যাপ্টারে একটা প্রবলেম ছিল, তুমি করে নিচ্ছ? জি স্যার করতেছি। এই যে দেখেন, আমি এই জায়গাটা এখানে স্কিপ দেওয়া আছে, আমি সেটা একটু ডিটেইলস করে দিয়েছি আমার স্ক্রিনের উপরে। অনেক আগে করানো মতো সব ভুলে গেছি, আগে করানো তো সব ভুলে গেছেন তাই তো? এই যে দেখেন এখানে এখানে সুন্দর করে আমি করে দিয়েছি, একটু ডিটেইলস করে দিয়েছি। একদিনে করে দেখেন 3/2p অংশ, তাহলে 3/2p দিনে করবে কত? জাস্ট গুণ হয়ে গেছে আর কিচ্ছু না। খাতাটা বুঝি নাই? করতে বলেন না, আমরা শুনতেছি না কিছু আপনার কথা। হ্যাঁ আরেকটু পিছনে, আরেকটু পিছনে রাস্তা এভাবে আরেকটু পিছনে। হ্যাঁ আয়শা অদ্রি, আপনার যদি সমস্যা থাকে আমাকে বলেন, আমি তো বারবার জিজ্ঞাসা করতেছি প্রবলেম আছে কিনা। প্রবলেম আছে? না স্যার প্রবলেম নাই। হ্যাঁ, তো প্রবলেম থাকলে তো বলতে হবে, কিন্তু লজ্জা পাওয়ার তো কোনো কারণ নাই। স্যার আমি কোনো লজ্জা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আর আমাদের অর্ষা একটু কথা বলে ক্লাসের মধ্যে, কি করব, ও তো এখন কথা শিখতেছে, ওকে ঠেকানো যায় না। ওকে ঠেকানোর একটা মাত্র ওষুধ হচ্ছে টেলিভিশন দেওয়া, তা সবসময় কি টেলিভিশন দিয়ে দেবো নাকি? আচ্ছা আসেন। আচ্ছা, এটা যাদের একটু কোয়েশ্চেন ছিল বা কনফিউশন ছিল, আমি এখানে কনফিউশনটা আশা করতে দূর করতে পারছি। স্যার আরেকটু রাখুন। হ্যাঁ আমি রাখছি, সমস্যা নেই। রাখো না। দাও। হুম। তো দেখেন লাস্টে শর্ত মতে যেটা, এই দুইজনের যোগফল মানে সম্পূর্ণ কাজ। তাহলে এই দুইজনের যোগফল আমি পাইছি হচ্ছে 1, মানে সম্পূর্ণ এই দুইজনের যোগফল মানে দুইজন মিলে যে কাজটা করেছে সেটা হচ্ছে সম্পূর্ণ কাজ। তাহলে 2p আর 2p এর লসাগু হচ্ছে 2p, পরে লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, পরে এখানে হচ্ছে 2p এর সাথে 2p গুণ হয়ে গেছে, মানে লসাগু হয়ে গেছে। তো উপরে যা আছে তাই থাকবে। দেখেন 3 এর সাথে x গুণ করে দিলাম 3x, 3 এর সাথে -r গুণ করে দিলাম -3r প্লাস r ডিভাইড বাই 2b, তাহলে -3r প্লাস r বিয়োগ করলে -2r, পরে x এর সাথে 3 গুণ আছে, এপাশে ভাগ হয়ে যাবে, তাহলে 2 ইনটু p প্লাস r বাই 3। আয়েশা অদ্রি সেমাই খাবি? এনে না স্যার আমি সেবাই খাই না। কেন? ভালো লাগলো স্যার। আমারও ভালো লাগে না। স্যার আমি ডোনাট খাই, ডোনাট। দে পাঠা দে, খাই, আমি সব খাই দুনিয়া। আচ্ছা খাবেন স্যার? কি খাবো? পিৎজা? না, ফুচকা ভালো লাগে। আচ্ছা, তো আমরা 23 পরের যে অঙ্ক 15 নম্বর অঙ্ক, এটা আমরা এই জন্য করব। 16 নম্বর অঙ্কটা কে আগে করে পাঠাইতে পারবে প্লিজ? আমি আশা করব রাইসা আগে আমাকে করে দিতে পারবে 16 নম্বর অঙ্ক। আমি এটা করে দিব না। 16 নম্বর অঙ্কটা করে দেখান আমাকে। এটা সম্পূর্ণ কাজ সমান সমান একাংশ ধরে নেবেন। মিতা 10 দিনে করে একাংশ, তাহলে একদিনে করে কত আর একদিনে করে কত? হ্যাঁ, আমি তো তোমাদেরকে ঠেকাচ্ছি না তো। নওরিন, তারপরে হচ্ছে রাইয়া, সুবা, এরা লিভ নেন, এটা রেকর্ড হচ্ছে, যতটুকুই করাচ্ছি এটা পেয়ে যাবেন, সমস্যা নেই। বাট রুহি যদি লিভ নিতে চাস তাহলে নে, না নিতে চাস ক্লাস কর, আমার সমস্যা নেই। প্রেরণা, রাইসা এগুলো জানেন না, সামান্থা এগুলো জানেন না। সরি
দিবেন না? হ্যাঁ ভিডিও দিয়ে দিব তো। আসসালাম। স্যার দিয়েছি, একটু দেখেন। করে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ আসছে। শোনেন, এই যে অদ্রি অর্থী আপনাদের বলি, আপনাদের যে সিলেবাসটা যতটুকু কমপ্লিট করার দরকার আমি কিন্তু করে দিব, শুধু আমাকে বলতে হবে যে স্যার করে দেন, ঠিক আছে? স্যার আপনি যদি ক্লাসটা করানো হয় কয়টা পর্যন্ত করাবেন? আজকে ক্লাস যদি করাই হ্যাঁ মানে বেশিক্ষণ না, মাগরিবির আজান দিয়ার 10-15 মিনিট হাইয়েস্ট। তুমি কি 16 করতে পারছো? তুমি করো 10 মিনিটে তোমার আর বিজিএসটি আর পড়ে তুমি কি করবা? তুমি কি 16 করতে পারছো তাই বলো? হ্যাঁ স্যার 15 এইচডব্লিউ 15 এইচডব্লিউ 16 নম্বরটা করেন। 16 নম্বরটা কি করতে পারছো? স্যার ওর নাম কি? সুবা? কথা বোঝা যাচ্ছে না। কত আসছে তোমার অ্যানসার? স্যার আমি এখনো করতেছি। আচ্ছা করেন। রাইসা কত আসছে তোর অ্যানসার? স্যার আমি করতেছি। তাড়াতাড়ি কর। স্যার আমারটা হয় নাই। স্যার অ্যানসার হয়েছে। স্যার 6 দিন আসে। অ্যানসার 6 দিন আসবে। হ্যাঁ হয়েছে হয়েছে। এই যে ওই যেমন ওই মেয়েটার নাম কি, যে আয়শা অদ্রি আর অর্থী, দেখেন এটা কেমনে করছি। মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ ধরে নিবেন, তাহলে মিতা 10 দিনে করে এক অংশ, একদিনে করে 1/10। রিফা 15 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করবে 1/15। তাহলে তারা একত্রে করবে। হ্যাঁ তাহলে তারা একত্রে করবে, হয়ে যাবে যতটুকু আসে, ঠিক আছে? হ্যাঁ সামান্তারও পাইছি। পরে জাস্ট 1/6 অংশ কাজ করে একদিনে, আর 1 অংশ কাজ করবে কত, যা আসবে তা অ্যান্সার। স্যার আপনি কি 20 পর্যন্ত করব? আরে বাবু রে, যে কোন পর্যন্ত যা হয় 20, আমরা এখন 17 আছি। দেখি দেখি স্যার আজান দেন। বুঝিনি। আজান দেন। আজান দিকে তোর কি? আজানের সময় কথা বলতে হয় না। তুই নামাজ পড়িস 5 ওয়াক্ত? জি স্যার, ফজর বাদে। ফজর পড়ে তো আমিও পড়ি। সেম সেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যাই, পরের 17 নম্বর অঙ্কটা পড়েন, 17 বার পড়েন। 17 নম্বর অঙ্কটা 17 বার পড়েন, সবাই পড়েন, সবাই পড়েন, তারপর আমি যাকে জিজ্ঞাসা করতে বলবো সেটা আরেকবার পড়েন। খা খা। আচ্ছা প্রেরণা পড়, 17 নম্বর অঙ্কটা পড়। স্যার বলবো? হুম হুম হুম। বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকার একটা বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 8 জন যাত্রী না যাওয়া মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? কি বুঝলেন একটু বুঝান তো দেখি আমাকে, যতটুকুই বুঝছেন বুঝান। কি বুঝলেন আসলে, কি বুঝছেন? স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। আজান শেষ হোক, বলতেছি অঙ্কটা পড়ে কি বুঝলেন? ও চারিপাশে আজান হচ্ছে তো, সমস্যা তো।
হ্যালো স্যার যে যাবে একজন যাবে এরপরে বিষয়টা হচ্ছে আসলে এরকম কোনো কিছু না, বলছে যে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে এবং 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? অনেক সময় হয় না সবাই মিলে মিশে, হ্যাঁ আমরা একটা বনভোজনে যাব, কিন্তু দেখা গেল যে বনভোজনে আর যাওয়া হয় না। মানে হ্যাঁ বলছে যে আমরা 30 জনে যাব, দেখা গেল বনভোজনের দিন 5 জন নাই। তো এখন 30 জন মিলে দেখা গেল একজন 100 টাকা করে দিবে, চিন্তা ভাবনা করা হয়েছে। তাহলে যদি একজন 100 টাকা করে দেয় তাহলে মোট টাকা কথা 3000 টাকা, তাহলে বাস ভাড়া 3000 টাকা হবে। কিন্তু যখন 5 জন আসবে না, তখন বাস ভাড়া তো আমি 3000 টাকায় কন্ট্রাক্ট করে ফেলছি, বাস তো আর আমার কাছে ওই যে টাকা কম নিবে না। তখন আমাদের কি হবে? তখন আমাদেরকে যে 25 জনের মধ্যে প্রত্যেকে টাকা বেড়ে যাবে, ওই 5 জনের টাকা তখন সবাইকে ভাগ করে দিতে হবে। কথা কি বুঝছ না ব্যাপারটা? বিষয়টা কিন্তু এরকমই হয়েছে, মানে বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করা হয়েছে এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে, মানে প্রত্যেকে 200 টাকা করে বা 300 টাকা করে বহন করবে। আর দেখা গেল যে বনভোজনের দিন 5-6 জন আসে নাই, না আসার কারণে বাস ভাড়া তো আর কমে যাবে না, বাস ভাড়া আমার আগে যেটা ছিল ওইটাই থেকে যাবে। তো এই কারণে আগে যে ভাড়া ছিল তার থেকে ভাড়াটা এখন বৃদ্ধি পাবে, কারণ বাসে মোট কতজন যাত্রী ছিল সেটা আমরা বের করব। তো আসেন 25 নম্বর আমরা শুরু করি। মনে করি বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রীর সংখ্যা 1 জন, তাহলে মাথা পিছু ভাড়া মানে পার হেড ভাড়া, মাথা পিছু ভাড়া বলতে পার হেড ভাড়া। পরে মাথা পিছু ভাড়া বের করব 5,700 ডিভাইড বাই x। এই যে কারণ টোটাল যাত্রী হচ্ছে আমার 1 জন, এখন 5 জন যদি না আসে তাহলে যাত্রী অবশ্যই 5 জন কমে যাবে। তাহলে আগে যাত্রী ছিল 1 জন, তাহলে 5 জন না আসলে যাত্রী হয়ে যাবে x - 5। তাহলে এখন মাথা পিছু ভাড়া হবে 5,700 ডিভাইড বাই x - 5। এই পর্যন্তকে তুলে নেন। এ পর্যন্ত তুলে নিছেন? তাহলে এখন দেখেন এই শর্ত মতেটা আমাকে একটু বুঝাতে পারবেন কেউ? রাইসা বলেন তো শর্ত মতেটা কি হইলো? স্যার বলছি স্যার স্যার বলছেন না যে 3 জন না আসে মোট টাকায় আর 3 টাকা যোগ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার আগে টাকা ছিল 5,700 ডিভাইড বাই x। তো যেহেতু 3 জন যদি 5 জন যদি না আসে তাহলে আগের ভাড়ার সাথে 3 টাকা যোগ হয়ে যাবে, এই যে 3 টাকা। তো পরবর্তীতে আমরা যেটা করছি, আমরা এটাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছি। পরে এখানে 5,700 উপর থেকে কমন নিয়েছে, পরে 1/x - 5 1/x। মাথা পিছু ভাড়ার ওই জায়গাটা বুঝিনি কোথায়? এই যে এখানে শর্ত মতেরটা না, শর্ত মতের আগে মানে এই লাইন। মাথা পিছু ভাড়া হলো 5700 বাই x - 5 ওটা। টোটাল আগে যাত্রী আমি ধরে নিয়েছিলাম 1 জন। স্যার আমাদের স্কুলের অন্য নিয়মে করাইছে, মানে বাসা আরোহী যাত্রীর সংখ্যা x ধরে করাইছে। যে নিয়মে করা একই অঙ্ক, অঙ্ক সেম। x ধরে তামু তো করাচ্ছি, আমি কি y ধরে করেছি? স্যার বলেন না দুইটাই করছে। x y ধরে করছে? হ্যাঁ স্যার। না তুমি x ধরে করো, x ধরে করলে সুবিধা আরো। তিনি কি তো স্কুল স্যার বলেন না ওটা কি হলো? আচ্ছা শোন, তোর আগে বনভোজনের জন্য যাত্রী ছিল কয়জন তা আগে বল আমার একটু। 1 জন না? জি স্যার। তাহলে টোটাল টাকা ছিল 5,700, তাহলে পার হেড ভাড়া কত? 5,700 কে x দিয়ে ভাগ করবি না? হ্যাঁ। আচ্ছা এখন তো যাত্রী কমে যাচ্ছে, কয়জন আসে নাই? 5 জন আসেনি। হ্যাঁ। আগে যদি 1 জন থাকে তাহলে এখন যদি 5 জন না আসে তাহলে যাত্রীর সংখ্যা কয়জন? x - 5। x - 5। টাকা কি আমার বেড়ে, মানে পার হেড যখন 5 জন কমে যাবে তখন টাকার পরিমাণ কি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে দেখেন এই যে 5,700 ডিভাইড বাই x - 5, মানে 5 জন না আসার মাথা পিছু ভাড়া বের করলাম। আচ্ছা
তাহলে শর্ত মতে যখন মাথা 5 জন যখন না আসলে তখন মাথা পিছু ভাড়া 3 টাকা বেড়ে গেল। এখন এই 3 টাকা কার সাথে যোগ হবে? এই যে এটার সাথে যোগ হবে না উপরটার সাথে যোগ হবে? এই যে আমার কার্সার যেখানে, এটার সাথে যোগ হবে? উপরটার সাথে যোগ কেন হবে? কারণ উপরটার সাথে যোগ হবে, কারণ আমার যখন 5 জন না আসতেছে তখন 3 টাকা বেড়ে যাচ্ছে। তো 3 টাকা অবশ্যই প্রথম টাকার সাথে যোগ হবে, কারণ আগে যে 5 জন আসেনি তো ওনার সাথে 3 টাকা যোগ হবে না, পিছু ভাড়া। হ্যাঁ ওইটাই তো মাথা পিছু ভাড়া। শুনেন আমি বলি আমি একদম সহজ ভাষায় বোঝাই। ধরেন আপনার গাড়ি ভাড়া 6000 টাকা, সহজ করে বোঝেন। আপনার টোটাল যাত্রী সংখ্যা 30 জন, তাহলে পার হেড ভাড়া কত করে পড়তেছে? হিসাব করে পাকলি 6000 কে 30 দিয়ে ভাগ কর, কত টাকা হয়? স্যার 170 টাকা। এই আমি বলছি গাড়ি ভাড়া 6000 টাকা, টোটাল যাত্রী সংখ্যা 30 জন, 5000 টাকা। স্যার 200 টাকা। 200 টাকা পার হেড, 200 টাকা। এখন ভালো করে বুঝেন, 10 জন আসে নাই, তাহলে যাত্রী আগে ছিল কত? 30 জন। এখন 10 জন না আসার কারণে যাত্রী কতজন হবে? 20 জন। তাহলে আগের পার হেড টাকা কত ছিল? 200। তাহলে 200 টাকার সাথে বৃদ্ধি পাবে টাকা, না এই নতুন টাকার সাথে বৃদ্ধি পাবে? 200 টাকা 200 সাথে। তাহলে এইটাই তো আমার মাথা পিছু ভাড়া যেটা পাইছি, এখানে এক্স আকারে দেওয়া আছে বলে আপনি বুঝতেছেন না। এটাই তো আগের টাকা, এটাই সেই 200 টাকা। মানে মেইন টাকার সাথে যোগ হচ্ছে। অল টাইম মেইন টাকার সাথে যে যোগ হবে, কারণ আমি বাড়ি থেকে নিয়ে এসেছি 200 টাকা করে দেব। ভালো করে বোঝ। আমি হ্যাঁ স্যার 6000 টাকা যদি 20 জনকে ভাগ করে দেওয়া হয় তাহলে তো 300 টাকা করে না? তাহলে 200 300 100 এভাবে লিখলে হয় না? একই তাও হয়, সেটা তো পরের লাইনে করা হয়েছে। এই যে মানে আপনি এটাও করতে পারেন। শুনেন, আপনি শর্ত মতে দিয়ে এই লাইনটাও লিখতে পারেন অথবা প্রথম লাইনটাও লিখতে পারেন, গুণা হবে না। যেভাবে না এরকম না, মানে 5700 বাই x - 5 - 3 5700 বাই x। হ্যাঁ করা যাবে, সমস্যা নেই, এজ ইউ উইশ। তো যাই হোক, পরে এখান থেকে 5700 কমন নিয়েছি, লসাগু করছি, কাটাকাটি গেছে, x এর সাথে x গুণ করে দিয়েছি। দেখেন এখানে এর ক্যালকুলেশন দেখেন, 5700 পরে এখানে 3 হবে। এই পর্যন্ত আগে তুলে নেন। x এর সাথে কিন্তু x গুণ করে দিয়েছি, x স্কয়ার, x এর সাথে -5 গুণ করে দিয়েছি, 5x। এই যে পরে এখান থেকে যেটা করা হবে সেটা হচ্ছে 5 এর সাথে 5700 গুণ, একই জিনিস তো। প্রথম দিকে তোলেন না আপনি? তাড়াতাড়ি তোল। স্যার একটু মিডলে রাখবেন। নিচে জাস্ট হরের সাথে x এর সাথে x কিন্তু গুণ হয়ে গেছে। স্যার 1900 আসছে কেন? 1900 তো আসবে। 5700 কে 5 দিয়ে ইনটু করে স্যার 1900 আনছেন নাকি? না না না, তা কেন হয়? 3 দিয়ে ভাগ করে দেন সব। উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দেন। শুনেন আমার কথা শুনেন, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দেন। তাহলে 3 দিয়ে 3 রে ভাগ করলে 1 হয়, আর 5700 রে 3 দিয়ে ভাগ করলে 1900 হয়। 5 কি হবে? স্যার আরেকটু নিচে নামান। 5700 রে 3 দিয়ে ভাগ করলে 1900 হবে, আর এই 5 5 এর মতোই থেকে যাবে। এই যে 5 কে 3 দিয়ে ভাগ করব না? 5 কে 3 দিয়ে ভাগ করলে তো কিছু হয় না, মানে আরে বাবুরে জিনিসটা একটু সহজ করে করা যেত। 5 এর সাথে 5700 গুণ করতাম, গুণ করে মূল কথা হচ্ছে যে 5 কি কয় 5 কে 3 দিয়ে ভাগ করব কেন? এটা কি যোগ চিহ্ন অবস্থায় আছে? এটা গুণ চিহ্ন অবস্থায় আছে।
5 এর সাথে 5700 কে 3 দিয়ে ভাগ করে যে রেজাল্ট পাওয়া যাবে তাকে, সরি 5 এর সাথে 5700 গুণ করে 3 দিয়ে ভাগ করে একই রেজাল্টটাই পাওয়া যাবে। এই যে 5 19 9500 9500। পরে এটাকে এই পাশে নিয়ে আসছি, নিয়ে এসে মিডিল টার্ম করছি -100x প্লাস 95x। রুহি বুঝছিস? স্যার স্যার আমাকে একটু ইউনিভার্সিটি মিডল টার্মে পরে কি ইউনিভার্সিটির জিনিসপত্র একটু বুঝাই দিন আপনার প্লিজ। ইনভার্সের জিনিসপত্র একটু বুঝাই দিন। আচ্ছা, ইনভার্সের জিনিসপত্র নাকি? ওই যে স্যার ইনভার্স যদি মনে করেন মিটার থেকে অন্যরা কিলোমিটার নিতে বলে ওরকম আর কি, ওগুলো একটু দেখাই দিন। আচ্ছা ঠিক আছে। ফিজিক্সটা থাকে এগুলো, মানে কিলোমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া? মানে ওইরকম না স্যার, আপনাকে দেখা আপনি করে দিন বুঝাই দিন। মিটার থেকে সেন্টিমিটার এরকম? আচ্ছা ঠিক আছে, দেখবো। এই সুভা, তুমি আসো? জি স্যার। সমস্যা হচ্ছে? অঙ্ক তো সহজ, ম্যাথ জাস্ট ক্যালকুলেশন। বুঝছি, কিন্তু স্যার এই সমীকরণগুলো গঠন করতেই প্রবলেম হয়। এই জন্যই তো আমি সমীকরণটাই বুঝাই দিয়েছি, বাদ বাকিটুক তো ক্যালকুলেশন যে যার মতো করতেছে। স্যার লাস্ট লাইন কি করছে? লাস্ট লাইন হচ্ছে -95 গ্রহণযোগ্য না স্যার, কারণ না না ওটা না স্যার, 100 - 5 কেন করবে? কারণ বাসে গিয়েছিল কতজন যাত্রী বের করতে বলছিল না, বলছে বাসে কতজন যাত্রী গিয়েছিল, তাহলে এক্স এর মান পাইছি 100, তাহলে বাসে গিয়েছিল 100 - 5, তাহলে 95 হবে। কিনে দে, কিনে দে। জি স্যার। স্যার আজকে কি আর পড়াবে? সব স্যার আজকে আর করেন না। 18 নম্বরটা বুঝাই শেষ করে দিব, এখানে পড়ানো স্যার আজকে আর করেন না স্যার, স্যার আমি চলে যাব। স্যার পরের দিন আপনাকে আবার বুঝাইতে আজকে বুঝাইলো কেন? জি স্যার আজকে বাদ দেন স্যার প্লিজ। না, 18টা বুঝাই শেষ করে দিই, মানে বুঝাই বলতে 18টা জাস্ট বুঝাই দিব, বাসায় এসডব্লিউ করবেন, সমস্যা কি? স্যার আজকে করেন না। রাইসা কি বলিস? আর আজ রাইসা আপনার কাছে ইম্পর্টেন্ট হলো, আমার কিছু না। না না, সবাই ইম্পর্টেন্ট। না স্যার, সবাই যা বলে আমিও তাই বলবো। ঠিক আছে, রুহি টুহি সবাই একই কথা, তাই না? জি স্যার। ঠিক আছে, মাফ করে জি দিলাম। স্যার। যেহেতু পরীক্ষা বিশেষ নূর মোহাম্মদের পরীক্ষা, তো এই জন্য টানলাম না, কিন্তু নেক্সট স্যার ক্লাস আপনি আমাকে নেক্সট দিনে ইউনিভার্সিটি আসে চাই দিয়ে। দিব না। আচ্ছা ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।